আমেরিকার দালালি করার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা আজ হারে হারে টের পাচ্ছে কুয়েত। ইরান তার হুঁশিয়ারিকে সত্যি প্রমাণ করে কুয়েতের আকাশে নরক নামিয়ে এনেছে। মার্কিন প্রভুদের খুশি করে নিজেদের মাটি ব্যবহার করতে দেওয়ার অপরাধে ইরানের আগুনে আজ জ্বলছে কুয়েত। তাদের বিদ্যুৎ কেন্দ্র ছারখার, পুরো দেশ অন্ধকারে। আর যে আমেরিকা তাদের রক্ষা করার কথা ছিল, সেই পিতা আমেরিকা আজ নিজের ঘাঁটি বাঁচাতেই ব্যর্থ। এখন কুয়েতের জনগণই আমেরিকার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তাদের সেনাদের ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। আজ আমরা সেই বিশ্বাসঘাতকতা এবং সেই ভয়াবহ শাস্তির ব্যবচ্ছেদ করব, যেখানে আমেরিকার সেনাদের কবর রচিত হয়েছে। ইরান কোনো রাগঢাক না রেখেই কুয়েত সহ অন্যান্য আরব দেশকে আগে থেকেই একটি পরিষ্কার এবং শীতল বার্তা দিয়েছিল। তারা বলেছিল, যদি তোমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের উপর কোনো হামলা করা হয়, তাহলে আমরা তোমাদের এক বিন্দুও ছাড় দেব না। তোমাদের মাটিও আমাদের জন্য যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। কিন্তু কুয়েতের শাসকরা, যারা আমেরিকার দেওয়া সুরক্ষার মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে, তারা এই হুঁশিয়ারিকে অগ্রাহ্য করেছিল। তারা ভেবেছিল আমেরিকার বিশাল সামরিক শক্তি তাদের রক্ষা করবে। যে আমেরিকা 1991 সালে সাদ্দামের হাত থেকে তাদের রক্ষা করার নাটক করেছিল, সে আমেরিকার কাছেই তারা নিজেদের সার্বভৌমত্বকে পুরোপুরি সঁপে দিয়েছিল। কুয়েত পরিণত হয়েছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার একটি বিশাল ভাসমান এয়ারক্রাফট ক্যারিয়ারে, যেখান থেকে ওয়াশিংটন তার নোংরা যুদ্ধগুলো পরিচালনা করে। তারা তাদের মাটি, তাদের আকাশ, তাদের সম্মানকে আমেরিকার পায়ের কাছে তুলে দিয়েছিল ইরানকে আঘাত করার জন্য। আর সে বিশ্বাসঘাতকতার মূল্য ইরান তাদের কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে। যখন ইরান ইরাক সীমান্ত থেকে আমেরিকার ড্রোন বা বিমান উড়ে গিয়ে ইরানে হামলা চালায়, তখন ইরান তার প্রতিশোধের জন্য শুধু মার্কিন ঘাঁটিগুলোকেই টার্গেট করেনি। তারা এমন এক জায়গায় আঘাত এনেছে যা পুরো কুয়েতকে নাড়িয়ে দিয়েছে। ইরানের নির্ভুল মিসাইল যখন কুয়েতের প্রধান বিদ্যুৎ কেন্দ্রের বুকে একটি বজ্রের মতো আঘাত হানল, তখন মুহূর্তের মধ্যে আধুনিক কুয়েত সিটি পরিণত হল এক ভুতুড়ে অন্ধকারে। যে শহরের আকাশ আলোয় ঝলমল করত, তা আজ ইরানের ক্রোধের আগুনে নিমজ্জিত। হাসপাতাল, বাড়ি, রাস্তা সব কিছু অন্ধকারে ডুবে গেল। আর সেই সময়ে আমেরিকার $1 বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের পেট্রিয়ট মিসাইল, তাদের বিশ্বসেরা রাডার কি করছিল? তারা চেয়ে চেয়ে দেখছিল। তারা তাদের ভৃত্য রাষ্ট্রকেও রক্ষা করতে পারেনি। নিজেদের ঘাঁটি রক্ষা করা তো দূরের কথা। যে কুয়েতকে সাদ্দামের হাত থেকে বাঁচানোর গল্প শুনিয়ে আমেরিকা এতদিন ধরে তেল চুরি করছিল, সে কুয়েত আজ কেন আমেরিকার পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনল? ইরানের একটি মাত্র হামলায় কিভাবে একটি দেশের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যায় এবং আমেরিকার $1 বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম কাগজের বাঘের মতো চেয়ে চেয়ে দেখে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান যখন ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত কপি ছিঁড়ে ফেলে ঘোষণা দেয়, তোমাদের প্রতিশ্রুতিতে আমাদের বিশ্বাস নেই, এটা কি শুধু একটি অপমান, নাকি মধ্যপ্রাচ্যে আমেরিকার যুগের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা? ইরানের হামলা কুয়েতের শাসকদের জন্য যতটা না অপমানজনক ছিল, তার চেয়েও বড় বিপর্যয় নিয়ে এসেছে তাদের জনগণের পক্ষ থেকে। কুয়েতের সাধারণ মানুষ, যারা আগে থেকে জানত যে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে, তারা এখন আর চুপ করে বসে নেই। যখন ইরানের পাল্টা হামলায় তাদের নিজেদের দেশ অন্ধকারে ডুবে গেল, যখন তারা বুঝল যে আমেরিকার দালালি করার কারণে তাদের জীবনও আজ বিপন্ন, তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কুয়েতের রাস্তায় এখন হাজার হাজার ক্ষুব্ধ জনতা নেমে এসেছে। তাদের চোখে মুখে আগুন, কণ্ঠে বিদ্রোহ। তাদের মুখে শুধু একটাই স্লোগান, ইয়াঙ্কি গো হোম। মার্কিন ঘাঁটি বন্ধ করো, আমেরিকান সেনাদের বহিষ্কার করো। তারা তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে, কারণ এ সরকারই তাদের সার্বভৌমত্বকে আমেরিকার পায়ের কাছে বিকিয়ে দিয়েছে। তারা আমেরিকার পতাকায় আগুন দিচ্ছে, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করছে। যে মার্কিন সৈন্যদের তারা একসময় মুক্তিদাতা হিসেবে দেখত, আজ তাদেরই তারা দখলদার এবং নিজেদের বিপদের মূল কারণ হিসেবে দেখছে। কুয়েতের জনগণ আজ তাদের সরকারের এবং মার্কিন প্রভুদের জন্য কবর খুঁড়ছে, কারণ ইতিহাস সাক্ষী, যখন একটি দেশের সাধারণ মানুষ কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে জেগে ওঠে, তখন কোনো সামরিক শক্তি তাদের রুখতে পারে না। আমেরিকা ভিয়েতনামে এটা দেখেছে, আফগানিস্তানে দেখেছে, ইরাকে দেখেছে, আর এখন কুয়েতের মাটিতেও সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। এই জাগরণ শুধু কুয়েতের নয়, এটি পুরো আরব বিশ্বের জন্য একটি বার্তা। এই সামরিক জাগরণের পাশাপাশি ইরান একটি প্রতীকী কিন্তু অত্যন্ত শক্তিশালী আঘাত এনেছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি অনুলিপি বিশ্বের সামনে ছিঁড়ে ফেলেছে। এই ঘটনাটি কোনো সাধারণ প্রতিবাদ নয়, এটি আমেরিকার মুখের উপর একটি চপেটাঘাত। এর পেছনের ইতিহাস আরও গভীর। ডোনাল্ড ট্রাম্পই প্রথম বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে করা ইরানের পারমাণবিক চুক্তি একতরফাভাবে ছিঁড়ে ফেলেছিলেন।
তিনি প্রমাণ করেছিলেন যে আমেরিকার স্বাক্ষরের কোনো দাম নেই। আজ ইরান সেই অপমানেরই জবাব দিল। তারা ট্রাম্পের স্বাক্ষরের একটি অনুলিপি ছিঁড়ে বিশ্বকে জানিয়ে দিল, আমরা তোমাদের স্বাক্ষর বা প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করি না। এই ছেঁড়া স্বাক্ষর প্রমাণ করে মধ্যপ্রাচ্যে এখন আর আমেরিকার কথায় কোনো সমস্যার সমাধান হবে না। ইরান এখন একটি নতুন নীতি গ্রহণ করেছে, তোমাদের কথাই নয়, আমাদের শক্তিতে এবং আমাদের কাজেই আমরা বিশ্বাস করি। তারা আমেরিকাকে এবং পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে, আলোচনার দিন শেষ, যদি না সেই আলোচনা সম্মানের ভিত্তিতে হয়। এখন হবে শুধু শক্তির জবাব শক্তিতে দেওয়া। আমেরিকার বিশ্বাসযোগ্যতা আজ সেই ছেঁড়া কাগজের মতোই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, যা তারা নিজেরাই শুরু করেছিল। এই ঘটনার পর কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনো সুরক্ষিত দুর্গ নয়। এগুলো এখন পরিণত হয়েছে ইরানের মিসাইল এবং ড্রোনের জন্য জ্বলন্ত টার্গেটে। প্রতিটি মার্কিন ঘাঁটি এখন একটি টাইম বোমার উপর বসে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এই ঘাঁটিগুলো এখন আর ফরওয়ার্ড অপারেটিং বেস নয়, এগুলো এখন আমেরিকার জন্য এক একটি খাঁচা। এর ভেতরে থাকা মার্কিন সৈন্যরা আর কোনো যোদ্ধা নয়, তারা এখন তাদের নিজেদের সরকারের ভুল পররাষ্ট্র নীতির কারণে পণবন্দী। তাদের মনোবল ভেঙে পড়েছে। তারা জানে যে কোনো মুহূর্তে আকাশ থেকে ইরানের মিসাইল নেমে এসে তাদের জীবন কেড়ে নিতে পারে। যে ঈগল একসময় আকাশে উড়ত, আজ তার ডানা কেটে দেওয়া হয়েছে এবং সে এখন নিজের বানানো খাঁচাতেই আটকা পড়েছে। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আমেরিকাকে যে কি বিরাট মূল্য দিতে হচ্ছে তা এখন স্পষ্ট। তাদের সৈন্যরা মরছে, তাদের বিলিয়ন ডলারের সরঞ্জাম ধ্বংস হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, তাদের মিত্ররাই এখন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। যে কুয়েতকে তারা নিজেদের ফরওয়ার্ড বেস হিসেবে ব্যবহার করত, সে কুয়েতের মাটি এখন তাদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার সাথে থাকা মানে নিরাপত্তা নয়, বরং নিশ্চিত ধ্বংস। আমেরিকার ছায়াতলে আশ্রয় নেওয়া মানে ঝড়ের সময় একটি ভাঙা ছাতার নিচে দাঁড়ানো, যা নিজেকে রক্ষা করতে পারে না। কুয়েতের ঘটনাটি আরব বিশ্বের অন্যান্য দালাল রাষ্ট্রগুলোর জন্য, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সকলের জন্য একটি জলজ্যান্ত এবং ভয়ঙ্কর উদাহরণ। যারা নিজের সিংহাসন বাঁচানোর জন্য আমেরিকার দাসত্ব করে, যারা নিজেদের জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে ওয়াশিংটনকে খুশি করতে চায়, তাদের জন্য কুয়েত একটি আয়না। সেই আয়নায় তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, অন্ধকার, বিক্ষোভ এবং অপমান। আমেরিকার দাসত্ব করার অর্থ হল নিজেদের সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়া, নিজেদের সম্মানকে বিক্রি করে দেওয়া এবং নিজেদের জনগণকে শত্রুর কামানের সামনে ঠেলে দেওয়া। ইরান শুধু আজ কুয়েতকে নয়, পুরো বিশ্বকেই এই বার্তা দিয়েছে, আমেরিকার যুগ শেষ। যারা এখনও আমেরিকার নৌকায় বসে আছে, তাদের জন্য এটা একটা সতর্কবার্তা। তাদের জন্য এটা কি একটা সতর্কবার্তা? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ ও গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম পতন বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।